মাননীয় প্রধানমন্ত্রী, আপনার নেতৃত্বে আমরা তো জাতি হিসেবেই একটা নতুন সময়ে প্রবেশ করেছি। সুতরাং আমি ভাবলাম যে এই নামেই পত্রিকাটা হওয়া দরকার। ধন্যবাদ। নতুন সময়, জি, আমাদের নতুন সময়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব সাংবাদিক নাইমুল ইসলাম খান ও তার পরিবারের সদস্যদের ১৬৩টি ব্যাংক হিসাবের সন্ধান মিলেছে। এসব হিসাবের বিপরীতে জমা হয়েছিল মোট ৩৮৬ কোটি টাকা। তবে এর মধ্যে ৩৭৯ কোটি ৫২ লাখ টাকা উত্তোলনের পর এখন রয়েছে মাত্র ৬ কোটি ২৭ লাখ টাকা। এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। এই গোয়েন্দা সংস্থার প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায় নাইমুল ইসলাম খানের ব্যক্তিগত ব্যাংক হিসাবের সংখ্যা ৯১টি। এসব হিসাবে ২৪৯ কোটি টাকা জমা হয়। এর মধ্যে ২৩৮ কোটি ৩৪ লাখ টাকা তিনি উত্তোলন করেছেন। বর্তমানে তার ব্যাংক হিসাবে মাত্র ৬৪ লাখ টাকা জমা রয়েছে। তার স্ত্রী নাসিমা খান মন্টির ১৩টি হিসাবে ১৬ কোটি ৯৬ লাখ টাকা জমা হয়। এর মধ্যে তিনি ১৩ কোটি টাকা উত্তোলন করেছেন। জমা আছে ৩ কোটি ৯০ লাখ টাকা। তাদের ৩ মেয়ের ব্যাংক হিসাবেও মোটা অঙ্কের অর্থ জমা হওয়ার তথ্য মিলেছে। আদিবা নাইম খানের হিসাবে ৩৫ লাখ, লাবিবা নাইম খানের অ্যাকাউন্টে ১ কোটি ২৫ লাখ এবং জুলিকা নাইম খানের অ্যাকাউন্টে ৬১ লাখ টাকা জমা হয়েছে। এসব অর্থের সিংহভাগই তারা উত্তোলন করে নিয়েছেন। এছাড়া নাইমুল ইসলাম খানের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ৪৬টি হিসাবে জমা হয়েছে ১২৭ কোটি ৬৪ লাখ টাকা। এর প্রায় পুরো টাকাই তিনি উত্তোলন করে ফেলেছেন। বর্তমানে মাত্র ২১ লাখ টাকা জমা আছে। গোয়েন্দা প্রতিবেদনে দেখা যায় নাইমুল ইসলাম খান এবং তার স্ত্রী সন্তানরা মোট ১২টি ক্রেডিট কার্ড ব্যবহার করেন। এসব কার্ডের সর্বমোট সীমা ২৮,৩৫,৩৬৭ টাকা। কার্ডগুলোতে বর্তমানে বকেয়া পড়েছে ৪৮,৪০৮ টাকা। এর মধ্যে নাইমুল ইসলাম খান একাই ব্যবহার করেন ৬টি ক্রেডিট কার্ড। এসব কার্ডের সীমা ১৫ লাখ টাকার বেশি। তার স্ত্রী নাসিমা খান মন্টির আছে ৪টি ক্রেডিট কার্ড। এসব কার্ডের সীমা ৪,১৯,০০০ টাকা। এছাড়া তার ২ মেয়ে ৪.৫ লাখ টাকা সীমার ২টি ক্রেডিট কার্ড ব্যবহার করেন। শেখ হাসিনা সরকারের পতনের পর গত ২৫ আগস্ট নাইমুল ইসলাম খান ও তার স্ত্রী সন্তানদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। যদিও এর আগেই তারা প্রায় সব টাকা উত্তোলন করে নিয়েছেন। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে আত্মগোপনে চলে যান প্রেস সচিব নাইমুল ইসলাম খান। এরপর তিনি তার পরিচালিত পত্রিকাগুলো বন্ধ ঘোষণা করেন।